আপনি কি জানেন পাহাড়ের ঝর্ণার পানির কথা কোরআনে 1400 বছর আগেই বলা হয়েছে। সূরা জুমার আয়াত 21। অর্থ, আল্লাহ বলেন, তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর তা পৃথিবীর মধ্যে ঝর্ণা হিসেবে প্রবাহিত করেন। এই আয়াতে আল্লাহ বলেন, আকাশ থেকে বৃষ্টি নেমে মাটির ভেতরে প্রবেশ করে ঝর্ণা হিসাবে বের হয়। আধুনিক বিজ্ঞানও বলেন, পাথরের স্তরে ফাঁক দিয়ে পানি জমা থাকে, পরে পাহাড় বা উঁচু জায়গা থেকে ঝর্ণা হিসেবে বের হয়। এই ঝর্ণার পানি নদী ও জীবনকে বাঁচিয়ে রাখে। আপনি কি জানেন পাহাড়ের ঝর্ণার পানির কথা কোরআনে 1400 বছর আগেই বলা হয়েছে। সূরা জুমার আয়াত 21। অর্থ, আল্লাহ বলেন, তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর তা পৃথিবীর মধ্যে ঝর্ণা হিসেবে প্রবাহিত করেন। এই আয়াতে আল্লাহ বলেন, আকাশ থেকে বৃষ্টি নেমে মাটির ভেতরে প্রবেশ করে ঝর্ণা হিসাবে বের হয়। আধুনিক বিজ্ঞানও বলেন, পাথরের স্তরে ফাঁক দিয়ে পানি জমা থাকে, পরে পাহাড় বা উঁচু জায়গা থেকে ঝর্ণা হিসেবে বের হয়। এই ঝর্ণার পানি নদী ও জীবনকে বাঁচিয়ে রাখে।